তো আজকের টপিক হচ্ছে লাইট সেন্সর এর উপর ভিত্তি করে থার্মিস্টর নিয়ে। তো আজকের মূল টপিক হচ্ছে থার্মিস্টর নিয়ে। তো আমি সাজেস্ট করব এই থার্মিস্টর এর ভিডিওটি দেখার পূর্বে আপনারা ওই লাইট সেন্সরের ভিডিওটি দেখে আসুন, কারণ ওই লাইট সেন্সরের ভিডিওটি দেখলে থার্মিস্টরের সম্পর্কে বুঝতে জানতে অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এখানে একটি থার্মিস্টর নিয়েছি। এই থার্মিস্টরটি একটা বোর্ডের সাথে সংযুক্ত রয়েছে। থার্মিস্টরটি কীভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো থার্মিস্টর মূলত তাপ সঞ্চয় করে কন্ডাক্টর তৈরি করে। এইখানে একটা বোর্ডের ভিতরে একটা থার্মিস্টর স্থাপন করে রেখেছি। এই থার্মিস্টর মূলত কন্ডাক্টর করে এই সার্কিটটি প্রসেসিং করবে। তো এখানে আমাদের একটা থার্মিস্টর রয়েছে। এই থার্মিস্টরে যখন আমরা তাপ প্রয়োগ করব তখন এই থার্মিস্টরটি কন্ডাক্টর দিবে। তখন তার কি হবে? তখন তার রেজিস্ট্যান্স কমে যাবে। তাহলে আমরা বলতে পারি থার্মিস্টরে তাপ প্রদান করলে রেজিস্ট্যান্স কমে যায়, কন্ডাক্টর বেড়ে যায়। এবং থার্মিস্টর থেকে তাপ সরিয়ে নিলে তার রেজিস্ট্যান্স বেড়ে যায়, কন্ডাক্টর কমে যায়। তো থার্মিস্টর যদি এইভাবেই কাজ করে তাহলে আমাদের এই সার্কিটে এর কাজ কি? তো আমরা এখানে দেখতে পাচ্ছি থার্মিস্টরটি দুইটি টার্মিনালে সংযুক্ত করা আছে, আর এই সার্কিটের সাথে এই পাশে দুইটা ব্যাটারি রয়েছে। তো এই ব্যাটারি দিয়ে এই সার্কিটটি প্রসেসিং করা হয়। আমরা খেয়াল করি এইখানে দুইটা টার্মিনাল রয়েছে। এই টার্মিনালের উপর ডিপেন্ড করবে আমাদের এই লাইটটি। এই টার্মিনাল দুইটি যখন শর্ট হয়ে যাবে তখন আমাদের এই এলইডিটি বন্ধ হয়ে যাবে। মানে এই লাইন দুটা যখন একত্র হয়ে যাবে তখন আমাদের এই এলইডিটি বন্ধ হয়ে যাবে। তো এই কাজটি করে দিবে থার্মিস্টর। থার্মিস্টরে যখন তাপ বৃদ্ধি করা হবে তখন এই লাইন দুইটা শর্ট হয়ে যাবে, এবং থার্মিস্টর থেকে যখন তাপ সরিয়ে নেওয়া হবে তখন এই লাইন দুইটা আবার ওপেন হয়ে যাবে। তো আমরা এটা যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবো। যেমন এইখানে আমরা যদি একটু তাপ বৃদ্ধি করি তাহলে তার কন্ডাক্টর দিচ্ছে, ফলে কি হচ্ছে? এই লাইন দুটো শর্ট হয়ে যাচ্ছে এবং বাল্বটি নিভে যাচ্ছে। আমরা এখন তাপটা কমাই, তাহলে কি হচ্ছে? আবার লাইনটা অফ হয়ে যাচ্ছে, তেমন কন্ডাক্টর দিচ্ছে না। এই জন্য কী হচ্ছে? লাইটটি জ্বলছে, ওপেন হয়ে গেছে, এখানে প্রসেসিং ইউনিট চালু হয়ে গেছে। তো আমি আরেকটা কথা বলি, এইখানে যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তখন তার রেজিস্ট্যান্স কমে যায় এবং কন্ডাক্টর বৃদ্ধি পায়, ফলে লাইনটা শর্ট করে দেয়। তাপ যদি অতিরিক্ত মাত্রা বৃদ্ধি করি তাহলে তার রেজিস্ট্যান্স আরও কমে যায়, ফলে লাইনটা শর্ট হয়ে যায়। ফলে কি হয়? আমাদের এই প্রদত্ত বাল্বটি নিভে যায়। এইটা আমরা একটু প্লে করে দেখলে কারেন্ট ফ্লো এর যে সিস্টেমটা এটা ভালো করে বুঝতে পারবো। কারেন্ট ফ্লো এইভাবে কারেন্ট ফ্লো হয়। এখানে কারেন্ট ফ্লো হচ্ছে অল্প পরিমাণ, আমার বাল্বটি প্রজ্বলিত হচ্ছে। যদি কারেন্টটি বেশি পরিমাণ ফ্লো হয় তাহলে বাল্বটি নিভে যায়। এখানে কারেন্টটি বেশি পরিমাণ ফ্লো হচ্ছে, তার মানে এখানে একটা শর্ট সিস্টেম হয়ে গেছে। মূলত থার্মিস্টর এইভাবে কাজ করে। থার্মিস্টরে আর একটা চিত্র দেখে আসি, অনুরূপ চিত্র। ওইটা শুধু কন্ডাক্টর উপর বেস করেই তৈরি করা হয়েছে। তো এখানে আমি আর একটু আলোচনা করে রাখি। এখানে যখন আমার তাপমাত্রা নেই তখন এখানে আমার কোনো কন্ডাক্টর নেই, ফলে কি হচ্ছে? এখানে একটু ওপেন, এখানে শর্ট নেই, নেগেটিভ পজিটিভ কোনো শর্ট নেই, ফলে কি হচ্ছে? আমার বাল্বটি জ্বলে উঠছে। আমি যখন আবার তাপমাত্রা বৃদ্ধি করব তখন এই দুইটা টার্মিনাল শর্ট করে দিচ্ছে, ফলে কি হচ্ছে? আমাদের বাল্বটি নিভে যাচ্ছে। আশা করি এটা সবারই মাথায় ক্যাচ হয়ে গেছে। তো আমরা অনুরূপ আরেকটা সার্কিট দেখে আসি। এই সার্কিটটার ভিতরে এইখানে এই থার্মিস্টর দিয়ে সার্কিট প্রসেসিং করা হয়নি, শুধুমাত্র এই থার্মিস্টরটা দিয়ে সুইচিং প্রসেসিং করা হয়েছে। তার মানে এখানে শুধু থার্মিস্টরের কন্ডাক্টরকে কাজে লাগিয়ে সুইচিং কাজে লাগানো হয়েছে। তো আমরা থার্মিস্টর তাপমাত্রা যখন বৃদ্ধি করব সরাসরি কন্ডাক্টর দিবে, সুইচিং অন হয়ে যাবে এবং আমাদের সার্কিটটি
প্রসেসিং শুরু করে দিবে। ফলে কি হবে, আউটপুটে যতগুলো আমাদের ডিভাইস বা কম্পোনেন্ট বা আদার্স কোনো সার্কিটের যে আদার্স কোনো থাকবে সেগুলো অন হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মোটর আর এখানে দুইটা এলইডি দেখতে পাচ্ছি। তো এটা আমরা আবারও আগেরটার মতো করে প্লে করে দেখি। এইখানে আমরা যখন তাপমাত্রা বৃদ্ধি করব থার্মিস্টরটি কন্ডাক্টরে চলে যাবে, ফলে সুইচিং অন হয়ে যাবে। এই যে এইখানে আমাদের তাপমাত্রা বৃদ্ধি করার সাথে সাথেই রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, কন্ডাক্টর বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি যে রেজিস্ট্যান্স যদি কমে যায় কন্ডাক্টর বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে কন্ডাক্টর বৃদ্ধি পায়, রেজিস্ট্যান্স কমে যায়, এটা আমরা আগে থেকে জানি। তো এটা আমরা কারেন্ট ফ্লো যদি দেখতে চাই, এই মূলত কারেন্ট ফ্লো এইভাবে করে, এটা নর্মাল সার্কিট হচ্ছে এরকম, রিয়েল ডায়াগ্রামে এটাই আগে থেকে আমরা দেখিয়ে ফেলেছি এটা। সো থার্মিস্টর মূলত এইভাবে কাজ করে। আশা করি সবাই এই ভিডিওটা বুঝতে পেরেছেন। তো আমি আবারও রিকোয়েস্ট করছি যে আগের ভিডিওটা যারা দেখেননি এখনও, ওইটা দেখে এটা দেখেন, তাহলে এটা বোঝা সহজ হয়ে যাবে। তো এই ছিল আলোচনা থার্মিস্টর নিয়ে, এবং পরবর্তীতে আমরা যে ভিডিও আপলোড করব সেগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।